জাহিদ আমার ছেলে, সে দিনমজুরের কাজ করত। গত বছর ৮ সেপ্টেম্বর ২০২৪-এর রাতে আমার ছেলে ও নাফিস ব্যাপারী জান্নাতকে কৈলাইল ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি ডয়েজের ভাগিনা শাওন ফোন দিয়ে বলে, আমার মামার দোকানে সিমেন্টের বস্তা আছে, নামাতে হবে। তো কাজের কথা বলে রাতে নিয়ে যায়। নিয়ে গিয়ে একটা বিল্ডিং দেখিয়ে বলে, এই বিল্ডিং এ আগুন দিতে হবে। আমার ছেলে ও জান্নাত অস্বীকৃতি জানালে যে আমরা তো কাম করে খাই, আমরা পারবো না। না করাতে শাওন ও তাদের সাথে মুখোশ পরা আরও 7 থেকে 8 জন আমার ছেলেকে পেট্রোল দিয়ে সারা শরীরে আগুন লাগিয়ে দেয়। জান্নাত দৌড়ে পালায়। পাশের একটি আমবাগানে আমার ছেলে হুমড়ি খেয়ে পড়ে। কিছুক্ষণ পর নাফিস ওরফে জান্নাত পুনরায় আমার ছেলেকে তুলে আনতে ঘটনাস্থলে গেলে দেখতে পায় পাশের একটি আমবাগানের খালের ধারে পড়ে আছে জাহিদ। জান্নাত আমার বড় ছেলেকে ফোন দেয়। আমার বড় ছেলে ও জান্নাত মিলে আমার আগুনে পুরানো ছেলেকে তুলে আনে। ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করায়। 14 সেপ্টেম্বর 2024-এ আমার ছেলে জাহিদ এই দুনিয়া ছেড়ে চলে যায়। মারা যাওয়ার আগে আমার ছেলের মুমূর্ষু অবস্থায় একটি ভিডিও ক্লিপে সকল সত্য ঘটনা বলে যায়। আমরা মূর্খ মানুষ, এত কিছু বুঝি না। স্থায়ী বিএনপি নেতা রশিদ মিয়া ও ওসি মমিন সাহেবের মাধ্যমে থানায় মামলা করি। তদন্তের দায়িত্ব পড়ে লুৎফুর সাহেবের কাছে। মা হিসেবে আমি কয়েকবার তদন্ত অফিসার লুৎফুর সাহেবের কাছে গিয়ে আমার ছেলে যাদের নাম বলে গেছে তাদের নাম বলি। তদন্ত অফিসার লুৎফুর সাহেব বলেন, আপনি চলে যান, আমরা দেখব। আমরা আশা রেখেছিলাম পুলিশ সঠিক ও সুষ্ঠু তদন্ত করবে এবং আসামিদের ধরবে, কিন্তু গত 1 বছর হয়ে গেল মামলার প্রথম আসামি শাওনকে গ্রেফতার করতে পারল না পুলিশ। অথচ শাওন দেশেই আছে, নিয়মিত ফেসবুকে সক্রিয় আছে। চার্জশিট ফাইনাল করার পূর্বে তদন্ত অফিসার ও ওসি সাহেবের আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করে চার্জশিট ফাইনাল করে দেয়। যখন আমরা দেখি আমার ছেলে যাদের নাম বলে গেছে তাদের প্রকৃত আসামিদের অনেকের নাম সেখানে নেই, তখন আমরা হতাশায় হয়ে পড়ি। আমি বাদী হিসাবে চার্জশিট নারাজি দেই, যা বর্তমানে সিআইডি অফিসারে হস্তান্তর করা হয়েছে। কেন পুলিশ আমাদের সাথে এমন করলো এটা বোঝা বাকি থাকে না। আমরা দরিদ্র পরিবার যারা এই ঘটনা ঘটিয়েছে তারা প্রভাবশালী ও টাকাওয়ালা। বড় পরিমাণে কিছুর বিনিময়ে আমাদের সাথে এমনটা করেছে পুলিশ। আমরা যখন ঘটাঘাটি শুরু করি এই বিল্ডিংটি ছিল হাসান আলীর। হাসান আলী তার বড় মেয়ে শহীদাকে বিয়ে দেয় আওয়ামী লীগের নেতা মালেক দেওয়ানের ছেলের কায়েতের কাছে। বিয়ের কিছু বছর পর কায়েত সৌদি আরবে ব্যবসায় নিজের মতো করতে চাইলে তারা অন্য 3 ভাই যুবলীগ নেতা রতন দেওয়ান, বিদেশ থাকা এমদাদুল ও মাসুমের সাথে সম্পর্কে অবনতি ঘটে। তাদের বাবা মালেক দেওয়ান ও মা নাজমা বেগম রতন, এমদাদুল ও মাসুমের পক্ষ নেয়। একদিন এই ক্ষোভ ধরে রাতে আধারের কায়েতের স্ত্রী ও তাদের বড় ভাইয়ের স্ত্রীকে হকি স্টিক দিয়ে সুইচ অফ করে পিটায় যুবলীগ নেতার রতন দেওয়ান। তখন ফ্যাসিস্ট আওয়ামী আমল, তাই কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পায়নি। হাসান আলী তার মেয়ে শহীদাকে তাদের বাড়িতে নিয়ে আসে। এমদাদুল দেওয়ান সৌদি থেকে দেশে ছুটে আসলে তাদের চাচাতো ভাই কৈলাইল ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হাবিবুর রহমান ডয়েসের সহযোগিতায় তার ভাগিনা শাওনকে দায়িত্ব দেয় বিল্ডিংয়ে আগুন দিয়ে শহীদা ও তার পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যা করার জন্য। সে অনুযায়ী তারা পরিকল্পনা করে কায়েতের স্ত্রী বাবার বাসায় আগুন দিতে কাজের কথা বলতে রাত 12টায় জাহিদ ও জান্নাতকে নিয়ে যায় শাওন। ওই বিল্ডিংয়ের কাছাকাছি যেতে আরও 7 থেকে 8 জন মুখোশ পরা লোক আসে। জাহিদ ও জান্নাত আগুন দিবে না বললে জাহিদকে শাওন ও বাকিরা ধরে পেট্রোল দিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। আমার ছেলে মৃত্যুর আগে মুখোশধারীদের পরিচয় দেওয়ার চেষ্টা করে। মূলত তারা ছিল এমদাদুল দেওয়ান, রতন দেওয়ান, হাবিবুর রহমান রায়েস, মোতালেব শিকদার চয়ন,
রোমান রাতুল দেওয়ান ও ছাত্রলীগ নেতা মুসলেন উদ্দিন পায়েল। তাছাড়া জান্নাতকে জিজ্ঞেসে আওতায় আনলে ও খুন শাওনকে গ্রেফতার করতে পারলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। মালেক দেওয়ান ও হাসান সাহেবের বাড়ির দূরত্ব 5 মিনিটের পথ। আমার ছেলে মারা যাওয়ার পর মালেক দেওয়ানের স্ত্রী ও কিছু মহিলা কয়েক দফায় আমার কাছে আসে, আমাকে বলে, যেমনই হোক তোমার এক ছেলে মারা গেছে, একটার মিল মীমাংসা না হলে তোমার বড় ছেলেরও ক্ষতি হবে। জাহিদের বাবাকে কয়েক দফায় মালেক দেওয়ান হাবিবুর রহমান ডয়েস ও মোতালেব শিকদারের টাকা বিনিময়ে মীমাংসা করতে বলেন। বিএনপির নেতা রশিদ মিয়ার সাথে মালেক দেওয়ানের ব্যাপক অর্থের আদান প্রদানের মাধ্যমে রশিদ সাহেব মামলাটি দুর্বল করিয়ে দেয়। কারণ আমরা গ্রামের মানুষ এত কিছু বুঝি না বলে সকল মামলার সকল দায়িত্ব আমরা রশিদকে দেই। রশিদ আমাদের সাথে গাদ্দারি করে। তারা কৌশল করে জান্নাতকে পুলিশে দেয়। জান্নাত কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় কয়েক দফা রতন ও এমদাদুল দেখা করে এবং জান্নাতকে বলে, সত্য বলে দিলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশ করে দিবে। 19 আগস্ট 2025 তারিখে এমদাদুল ও রতন জান্নাতকে জামিনে বের করে ওদের কিশোর গ্যাং চয়ন, রমন, ছাত্রলীগের মুসলেন উদ্দিন পায়েল ও রাতুলকে দিয়ে আমার বাড়ির সামনে বিজয় মিছিল করে। তারা জান্নাতকে জিম্মি করে রেখেছে। জান্নাতকে বাড়ি থেকে বের হতে দেয় না। আমরা চার্জশিট নারাজি দিয়েছি। ওরা এটা জানতে পেরে আমাদের বাড়ির সামনে এসে রতন দেওয়ান, এমদাদুল দেওয়ান, চয়ন, রোমন, পায়েল, রাতুল, রিমন, সাজ্জাদ আরু অনেক কিশোর গ্যাং নিয়ে এসে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। আমরা ভয়ে সেদিন রাতে বাড়ি ছেড়ে সুবিধাজনক স্থানে চলে আসি। আমাদের জীবন এখন সংকটপূর্ণ। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা আমার ছেলের জাহিদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাচ্ছি। কিছু ক্রাইম রিপোর্টার চাচ্ছি যারা এটা নিয়ে কাজ করে আমাদের সহযোগিতা করবে, যাতে মামলার দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যেতে পারে। ধন্যবাদ। আমার ছেলের হত্যা তদন্ত সঠিক বিচার চাই। মালেক দেওয়ানের বউ 12-13 জন মহিলা নিয়ে আমার কাছে আসে। বলে কি, তোর ছেলে তো মরে গেছে, কয়েক লাখ টাকা দিয়ে মোটা অঙ্কের, এই টাকা দিয়া কইরা কাটা খাগা। আমি কই না, আমার টাকা লাগবো না, আমি টাকাটা কী করুম? কয় কী টাকা নিবি না? টাকা না নিলে তোর মামলা যদি ডিসমিস না করস, তাহলে তোর স্বামীরে আর তোরে আর তোর ছেলেরে জানে প্রাণে মেরে ফেলবো। এখন আমি এই হুমকির ভয়ে বিটাবাড়ি ছাড়া আমি এখন পলাতক রয়েছি। কারণ এই বিচার আপনার কাছে চাইছি, বিচার আমি চাই, এই সরকারের কাছে আমি বিচার চাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমার ছেলের হত্যার আর যারা আমার ছেলেকে পুড়িয়া মারলো তাদের আমি ফাঁসি চাই। আয় লুৎফর, হ্যাঁ রে, হ্যাঁ আমার জিগায়ও না, কোনো কিচ্ছু করে নাই। কয় জানগা আপনাকে মামলা লিখছি বা জানগা আমরা কিছুদিন পরে ধরুন। হ্যাঁ টাকা খায়া বইছি, কিছুই করে। জান্নাত আমার লগে ছিল হাসপাতালে। জান্নাতকে নিয়ে আমরা লবাবুল থানায় মামলা করলাম। ওই ওখানে জান্নাতের কথাবার্তা শুনে ও চেহারে গ্রেপ্তার করলাম। আর 9টা লোক যে আমরা মামলা দিলাম, একটা লোক আমার মামলার ভিতরে নাই। শুধু 3 জন লোক আছে, দয়েশ, শাওন, জান্নাত, এমদাদুল, ওই রতন, রোমান, চয়ন, মোতালেব শিকদার, এটির নাম আমার চার্জশিটে আসে নাই। এই পন্থী মনে করেন আমার কাছে মালেক দেওয়ানের খোলা টাকা আবার আসছে আমার কাছে, 30-35 লাখ টাকা দিদি তুমি হাল চাষ করে খাও, ছেলে তারা আসবে না, টাকা নিয়ে তুমি বয়ে থাকো, তুমি কোনো বিচার পাইবে না। আমরা সব জায়গায় লোক ধরা আছে, তুমি কোনো বিচার পাইবে না ভাই, তুমি গরিব মানুষ কইরা কাইরা খাওয়া। আমি বললাম দেখেন আমার ছেলেরা 3 ছেলে আমার
এই ছেলেটাই খাটো হয়েছিল, কাম কাছে এই ছেলেটাই ভালো পারে। আমি বিদেশে লাইনও দিয়েছিলাম পোলারে, কয়েকদিন পরে যাইতে হলাম। এই পোলারে নিয়ে মনে করেন যেন আমার ছেলে শিকার না, আগুন বাদ দিবে না। পরে মালিক দনের বউ বলছে সাক্ষী রাখা যাবে না, তোরা আরে মাইরা ফেলা। পরে রতন, শাওন আর এন্দাদুল যায় আমার ছেলে শামুক দেয়া, কোনো আগুন লাগে পাঁচ দেয়া, যেন পেট্রোল ডাইলে দিয়েছে পাঁচ দেয়া, যা কিছু করা হয়েছে পাঁচ দেয়া, কিন্তু এই সাইডটা পুরো নেই। পরে আর কি করার পরে মনে করেন দেন কয়েকবারই আমার টাকায় নিছে, টাকা খাচ্ছে। আমি টাকাটা লই নি, আমি বলছি আমার ছেলের বিচার চাই, আমি টাকাতে কী করবো, আমরা এই টাকা দিলে থাকবে না, আমার বিচারটা আমি শুক্র চাই। পরে রশিদ সাহেবও একদিন আমার ডাকাইলো এর অফিসে, বল বাবারে যাই হয়েছে টাকাটা নিয়ে তুই বয়ে থাক, তুই মামলা মগতার বিচার তুই পারবি না। আমি বললাম পারবো না কেন, এদেশে কি বিচার নাই? তোমার তো টাকা নাই, তুমি কি করবা? হেদের টাকা আছে, হেরা পুলিশ প্রশাসন সব কিনে নিবে, তুমি তো পারবা না। পরে বললাম যদি না পারি আল্লাহ বিচার করবো, হেদের সরকারের এত ক্ষমতা আছে তাহলে আমার বিচারে ই নাই। পরে মনে করেন করার পরে চার্জশিট ছাড়লো, চার্জশিট ছাড়ার পরে মনে করেন আমরা নারাজ দিলাম। নারাজ দেওয়ার পরে মালিক দনের ছেলে চয়ন, মোতালি শিকদার আরও কয়েকজন আসলো আমার বাড়িতে রাত 12টা বাজে, 22 তারিখ এই মাসের 22 তারিখে আসলো। হুমকি আমার ঘরে তো টাকাই না, বলে তুই যদি এটা এই মামলার পিছে তুই দৌড়াস, তোর বড় ছেলে আর তোর মেয়েরা হন। আমার স্ত্রী নিয়ে আমি রাত ফজরে আগ দেই, আমরা ভাইগে আসি, ভাইগা আমরা রয়েছি এক বাড়িতে। আমার ছেলে মারছে মালিক দনের পোলাপানে, আমার যদি কিডনি বেচা বাড়ি ঘর বিক্রি করে যদি পালানো লাগে, আমি এটা সুস্থ বিচার আগে চাই। আপনাদের কাছে আসছি, আমার লাশ এটা, আপনারা যদি আমার দয়া না করে আর কোনো হানে যে আমি দয়া পাবো না। হ্যাঁ, পুলিশে যেন আমি গেলাম থানায়, একটা জিটি করছে, একটা অভিযোগ করছে, ও সে আমার ডাকে নিল, তুমি চলে যাও, তোমার লুথর তো টাকা পয়সা খায়া তোমার মামলাটা নষ্ট করে ফেলাইছে। মালিক দনের পোলাপান তো বহুত খারাপ লোক, ওরা টাকা পয়সা ভাঙতে, তুমি যদি পারবা না করবে। ওসি বলছে আমার, ওসির নামটা আমি বলতে পারি না, মমিন আলী মন। হ্যাঁ, এই ওসি হিসাবে বললো আর একটা জিটি করে দাও। দেখেন জিটি করবার হওয়ার পরে যে লেখে হ্যারে এক আয়তে টাকা নিয়া কিছু বললো, ওই যে এমবেল লেখছে এমবেল লেখা, আমার কোনো মুখ জবানি হেরা নেয় নাই, হ্যাঁ গো বামত হ্যাঁ লেখছে। বলো তুমি তদন্ত পাঠামো, পুলিশের মতো করে লেখছে। হ্যাঁ, এদের নিজের মন মতন, এরা তো টাকা পাইছে, কারা টাকা পাইছে? ওসে পুলিশরা টাকা পাইছে। আর রশিদ সাহেব বলে ওই থানার সেক্রেটারি আমাদের কৈলাসনের মধ্যে, হ্যাঁ থানায় যা বলবো পুলিশে তাই করবো। হ্যাঁ নেতামি করে বিএনপি। তাহলে এই মালিক দেওয়ানের ছেলে, মালিক দেওয়ানের সাথে রশিদের সাথে হাত পাও ভাঙা হয়ে গেছে রশিদের। যেন আমার ছেলে মারা গেল, এন্দাদুল নিজে আমার সামনে বসা রশিদের লগে টাকা পয়সা দিয়ে আপোষ করে, রশিদ মালিক দেওয়ানের পোলা ছাড়া চলে না। আর এই এন্দাদুল আমার কয়েকবার রাস্তার মধ্যে আটকেছে,
যে কাকার টাকা নেন, আপনি বিচার পাইবেন না, আপনি যে যেই দৌড়ান, আপনার কি আছে? আপনাদের বাড়ি ছেড়ে চলে আসবেন, পুলিশ বলে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে কিনা? কিছুই নেয় নাই স্যার, কিছুই নেয়। আমার কোনো খোঁজ খবরই নেই হাতের কাছে। গিয়েছিলেন তখন কি বলে? আপনারা চলে আসবেন, হ্যাঁ বললো তদন্ত দেবো, তদন্ত গেলে তারপরে একটা ছিল। এই পর্যন্ত তদন্তটা আসে নাই। কতদিন ধরে তদন্তে আসে না? 26 তারিখে আমি চিঠিটা করাইছি, একবারও আসে না। একবারও আসে নাই। আর এই যে লুৎফর রহমান, আমি নিজে হাড়িতে 1000 বার গেছি, ওটা উল্লেখ করুন কি? মামলা একদিন আসে নাই। আয় মামলা। আয়ো একদিনও আসে নাই। উনি রে আমি গেলে বলতো রশিদ সাহেব ফোন দিলে আমি যাবো। ছেলে মারা গেছে আমার, রশিদ সাহেব ফোন দিলে আসবে। রশিদ সাহেবটা কি? বিএনপির নেতা, ওই যে মালিকজনের পোলাপান টাকা পয়সা দিয়ে রশিদ রে কিনা ফেলাইছে, ওসিরও কিনা ফেলাইছে। হেরা বিশাল বড় ডিলার, বাবার ডিলার। এখন মনে করেন আওয়ামী লীগের যে হেরা, আমি মনে করি হেরা আওয়ামী লীগের না, হেরা বিএনপির বড় একটা যে কোনো একটাই। তাহলে থানা হ্যাগের মামলা নেয়, আমাদের মামলাটা নেয় না, কিসের লেগে? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন বিএনপির নাম ভাঙে তারা অবৈধ সুবিধা নিচ্ছে? হ্যাঁ। এরা পুরা সুবিধা নিছে, এরা যেটা বলবো হেঁটে থানা হবে। আমি বলি না, আপনারা জানেন, তদন্ত করে দেখেন কি হেরা। 23 তারিখে আমার ভাতিজারে হেরা দাউলে ধরেছে। এটা আছে, এটা আপনি দেখেন, সিসি ক্যামেরার ফটো আছে 23 তারিখে। আপনাদের কাছে পায়ে ধরে বলি, আমার এটা সঠিক বিচার আপনাদের কাছে, বিভাগের কাছে। আপনাদের, আমি খুব গরিব মানুষ, আমার শেষ রাস্তা এটা আপনাদের কাছে। আমার এটা আপনারা একটু সহযোগিতা করে আমার